এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো মেসেজ আমাদের দলের পক্ষ থেকে নেই। এক্ষেত্রে উনি আমরা যে 11 সালে ওনার সাথে জোটবদ্ধ হয়ে লড়েছিলাম এবং ভাঙড়ে সাফল্য পেয়েছিলাম, সেটা তারপরে দুঃখের বিষয় হলেও পঞ্চায়েতে সেভাবে বোঝাপড়া করে ওঠা যায়নি এবং লোকসভা নির্বাচনে অনেক চেষ্টা চরিত্র করার পরেও বোঝাপড়াটা হয়নি। সেই জন্য মানুষের যে একটা ভরসা এবং বিশ্বাসযোগ্যতা কিছুটা ঘাটতি হয়েছে এবং এই আলোচনায় আমরা বামপন্থীরা শুধু তো সিপিআইএম নয়, আমাদের বাম, কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে অনেকগুলো দল, সবাইকে ঐক্যমত্য করে আমাদের ব্যবস্থাটা করতে হয় এবং দুটো বিষয়, প্রথমে যেটা বললাম কিছুটা অন্তরায় আছে, এই দুটো পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে বোঝাপড়া না হওয়া এবং বামেদের যে দলগুলো আছে তাদের মধ্যে ঐকমত্য তৈরি করার জন্য সময় লাগছে এবং আশা করব হয়তো খুব শীঘ্রই আমাদের বাম ফ্রন্টের মধ্যে আলোচনা করে নেতৃত্ব জানাবেন এবং এর দায়িত্বটা সম্পূর্ণ আমাদের রাজ্য নেতৃত্বের উপরেই নির্ভর করছে। এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো বার্তা আসেনি, যথাসময়ে হয়তো বার্তা আসতেও পারে। এবং একটা কথা শুধু বলার, নওশাদ সাহেব এখন যেভাবে আগ বাড়িয়ে জোটের কথা বলছেন, এইটা লোকসভা নির্বাচনের সময় একটু আগ্রহী হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে ওনার কিছুটা ঘাটতি ছিল এবং আশা করছি হয়তো খুব শীঘ্রই কোনো একটা বার্তা আমাদের কাছে আসবে। পশ্চিমবাংলায় কতটা ফলপ্রসূ হবে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে এবং উনি এইভাবে সমস্ত সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের যে দলগুলো গজে উঠছে, এভাবে যদি উনি বলে থাকেন তাহলে ভোট ভাগাভাগি হবে, তৃণমূল বিজেপির লাভ হবে। এই যে সংযুক্ত মোর্চার যে জোটটা হয়েছিল 2021 সালে, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেসের যে সভাপতি তিনি পরিবর্তন হয়েছে, তার মনোভাব তিনি সম্ভবত সিপিএমের সঙ্গে জোট করবে না। এই জোটের ভবিষ্যৎ কি বলবেন এই প্রসঙ্গে? কংগ্রেস বামেদের সাথে 21 সালে জোটে ছিলেন এবং ওনাদের আইএসএফের সঙ্গে জোট করার ওনাদের আপত্তি ছিল। পরবর্তীকালে আইএসএফের সাথে জোট করেও কোনো সাফল্য আসেনি। হয়তো সেখান থেকে তারা চিন্তাভাবনা করেছেন বা সর্বভারত ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতার মধ্যে হয়তো তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে বামেদের সাথেও তারা থাকবেন না। এই একটা সমস্যা আছে, কংগ্রেস, বাম এবং বামেদের সাথে আইএসএফ বা অন্য দলগুলোর বোঝাপড়ার ক্ষেত্রে আলোচনার বেশ কিছু বিষয় নেতৃত্বের ভাবনার চিন্তার মধ্যে রাখতে হয়। সেই জন্যে আমি খুব বেশি ইতিবাচক দিক কতটা কি আছে না আছে নেতৃত্বই বলতে পারবেন, তবে আমার মনে হয় আলাপ আলোচনার স্তরে আছে, এটা এই মুহূর্তে পরিষ্কার করে বলা সম্ভব নয়। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি কট্টর তৃণমূল বিরোধী ছিলেন, সেই জন্য বামেদের সঙ্গে জোট করেছে। আর বর্তমান যিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি রয়েছে শুভঙ্কর বাবু, তিনি কিন্তু মৃদু তৃণমূলপন্থী এবং তৃণমূলের ঘেঁষা। সেই জায়গায় 26শে বিধানসভায় কিছু মানুষ বলছে যে বামেদের সঙ্গে জোট 20 বছরে। আপাত দৃষ্টিতে সেটাই মনে হচ্ছে, কিন্তু উনি কতটা তৃণমূল ঘেঁষা কি বাম ঘেঁষা, কংগ্রেসের সাথে আমাদের কিন্তু কোনো সময়ই বোঝাপড়া সেই অর্থে ছিল না। যখন 2002 সালে ওই গুজরাটে গোদরার যে নরহত্যা চালিয়েছিল বিজেপি এবং তার দল, নরেন্দ্র মোদীর দল, তারপরে
তখন অটল বিহারী বাজপেয়ী তখন প্রধানমন্ত্রী ছিলেন। কিছু সময়ের পরে এবং সারা ভারতবর্ষ তথা বিশ্বে ওই নরেন্দ্র মোদীর প্রতি মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছিল, ঘৃণা তৈরি হয়েছিল। তা সত্ত্বেও ওখানে নরেন্দ্র মোদী আবার নির্বাচিত হয়েছিলেন এবং বিজেপি থেকে বলা হলো এই নীতি সারা ভারতবর্ষে চালাবেন, অর্থাৎ হিন্দুত্বটাকেই তারা আঁকড়ে ধরে থাকতে চাইছিলেন। তখন একমাত্র সিপিআইএম, বামপন্থীদের মধ্যে একমাত্র সিপিএম প্রথম বলেছিলেন যে এই সরকারকে না সরাতে পারলে ভারতবর্ষটাকে ঐক্যবদ্ধ রাখা যাবে না। সে কারণে আমাদের পার্টিতে পরিষ্কার করে বলা হয়েছিল যে আমরা যেখানে প্রার্থী দিচ্ছি বামেরা, সেখানে আমাদের ভোট দেওয়া হোক। কংগ্রেসের সাথে জোট না হলেও আর চিরশত্রু কংগ্রেসকেও, যেখানে বিজেপির সাথে সরাসরি লড়াই হচ্ছে, সেখানে আমাদেরকে বলা হয়েছিল বামেদের, যে বাম কর্মী সমর্থকদের সারা ভারতবর্ষে আমাদের সংগঠন কম বেশি তো আছে, বলা হয়েছিল যে বিজেপিকে হারাতে গেলে দরকার হলে কংগ্রেসকে ভোট দিন।